নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো একটা অস্কার উইনিং ফিল্ম নিয়ে, যার নাম খিস্তি চোর, মাস্তি 4। এবার এই মাস্তি 4 নিয়ে আমার কিন্তু বিশেষ কিছু বলার নেই, কিন্তু আমি জানি অনেকেই ছোট রিভিউ পছন্দ করেন না। তো চলুন মাস্তিকে খিস্তি একটু বিস্তারিতভাবে মারা যাক। মাস্তি কিন্তু আমার একটা পয়সা ওসুল সিনেমা লেগেছে, কারণ মাস্তি দেখতে দেখতে আমি আমার ফোনে অনেকগুলো কাজ করে নিয়েছি। কারণ 1 ঘন্টা দেখার পর আমি বুঝতেই পেরেছিলাম যে এই সিনেমাটা দেখে বা না দেখে রিভিউ করাটা একই হয়ে গেল। এবং মাস্তি দেখে এটাও মনে হয়েছিল যে আমি বাঘি 4 আর হাউসফুল 5 এর প্রতি বেশ অন্যায় করেছিলাম, কারণ মাস্তি 4 যদি একটা সিনেমা হয় তাহলে ওই দুটো অস্কার উইনিং সিনেমা। সত্যি অ্যাটলিস্ট ওইগুলোতে কোনো গল্প ছিল। মাস্তি 4 এ শুধু ক্যামেরা অন করা হয়েছে আর প্রত্যেকটা অকর্মের ঢেকিকে বলা হয়েছে যা ইচ্ছে কর। হ্যাঁ, মাস্তি 4 এর কিন্তু একটা সলিড স্ক্রিপ্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা শুটিং এর আগে ওনারা জ্বালিয়ে ফেলেছিলেন। তো ওনারা শুট করেছিলেন টয়লেট পেপার দিয়ে। আন্ধেরির ফুটপাথ থেকে কয়েকটা মেয়েকে তুলে এনে এটা অ্যাক্টর বানিয়ে দিয়েছে। তার উপর নিয়েছে কাকে? নার্গিস ফাকরিকে, যার নামেই রয়েছে রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এন্ড আফতাব শিবদাসানি। এরা তিনজনে বেঁচে কেন রয়েছেন? মানে এনাদের কন্ট্রিবিউশনটা কি? মানে আমি বুঝতে পারছি এনাদের প্রচুর কালো টাকা রয়েছে, বাট তাই বলে এই সিনেমাটা করবেন? মানে এটা পয়সা দিয়ে অডিয়েন্স দেখতে যাবে, এটা ভেবেই আমার ভয় করছে। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো স্টোরি। মানে আমি যখন বলছি নো স্টোরি, হয়তো আপনারা ভাবছেন না একটু আধটু স্টোরি আছে। না, কোনো স্টোরি নেই। মিলন মিলাপ জাভেরি, ইনি হলেন ডিরেক্টর, যার নাম শুনেই মনে হচ্ছে বোলো জুবান কেসারি। উনি শুধু বলেছেন, দেখ ভাই, ক্যামেরা অন হচ্ছে, এবার তোরা অ্যাক্টিং কর। এবং আপনারা যদি ভাবেন যে এতে প্রচুর অ্যাডাল্ট জোকস রয়েছে, প্রচুর অ্যাডাল্ট কন্টেন্ট রয়েছে, তাহলেও কিন্তু ভুল, কারণ সেটাও খুব একটা নেই এই ফিল্মে। অ্যাটলিস্ট হাউসফুল 5 এ জানতো ক্যামেরাম্যান কোথায় ফোকাস করবে। এখানে তো শুধু মেয়েদের পা দেখাচ্ছে। ভাই, বাজে রিভিউ করলে এমনি লোকে পা দেখায়। আর কোনো ননভেজ জোকস বা ইনুয়েন্ডোস বা ডাবল মিনিং জোকস, সেগুলো যেন এনারা দিতে গিয়ে ভয় পেয়েছেন। তো সিনেমাটা না নোংরা না পরিষ্কার, কারুরই ভালো লাগবে না, বিশ্বাস করুন। ফটোগ্রাফিতে এর থেকে বেশি স্টোরি থাকে। প্রচুর সিনস কপিড রয়েছে, মানে ধরুন কোনো পপুলার স্কেচ রয়েছে, কোনো রিল রয়েছে, হোয়াটসঅ্যাপ জোক রয়েছে, মিম রয়েছে, সেখান থেকে কপি করেছে। বাট দুখানা জোক আমার খুবই চোখে লেগেছে। অ্যাডাম স্যান্ডলারের একটা ফিল্ম ছিল গ্রোন আপস বলে, ওখানে একটা সিন ছিল যেখানে অ্যাডাম স্যান্ডলার এবং ওর বন্ধুদের ওয়াইফরা বিচে বসেছিল এবং একটা খুব হ্যান্ডসাম দেখতে ছেলে ওনাদের দিকে এগিয়ে আসে। ওনারা খুব অ্যারাউজড হয়ে যান এবং ছেলেটা মুখ খুলতেই তার গলার আওয়াজ শুনে ওনারা হাসতে শুরু করে দেয়। এই সিনটা ডিট্টো রাখা হয়েছে এখানে। এর আগেও আমি মাস্তিতে দেখেছি যে মিস্টার বিন বা অস্টিন পাওয়ার্স থেকে হুবহু সিনস এনারা কপি করে নিয়েছে। তো এই ফিল্মটা নতুন কিছু না। ও বাই দ্য ওয়ে, আরেকটা সিন আছে অ্যাডাম স্যান্ডলারের আরেকটা ফিল্ম ছিল ইউ ডোন্ট মেস উইথ জোহান। ওখানে একটা সিন ছিল যেখানে অ্যাডাম স্যান্ডলার দাঁড়িয়ে থেকে একজনকে দুহাত দিয়ে ধরে দুটো পা দিয়েই তাকে নিচ দিয়ে মারতে থাকেন এবং তারপর ইভেন্চুয়ালি তাকে একটা প্রেটজেলের শেপে বেঁধে রেখে দেন। এখানেও সেম সিনটা রাখা হয়েছে। মানে ইন্ডিয়ান সিনেমার ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি তো মোটামুটি ডে 1 থেকেই ছিল। আর আমরা ইন্ডিয়ানরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে বারোয়ারি প্রপার্টি মনে করি। তো ওই জন্য যে যখন পারে সবকিছু তুলে নিজের ফিল্মেই রেখে দেয়। অরশাদ ওয়ারসির কি সত্যি এত টাকার প্রয়োজন, নাকি ওনারও প্রচুর কালো টাকা হয়ে গেছে জানি না। আর বাংলা একটা প্রভার্ব আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কিন্তু ফলটা যদি তুষার কাপুর হয় তার জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। ইংলিশে একটা কথা আছে, অ্যাপল ডাজন্ট ফল ফার ফ্রম দ্য ট্রি। কিন্তু জিতেন্দ্র ট্রি যদি হিমালয়তে হয়ে থাকে তাহলে অ্যাপেলটা পড়েছিল ব্যাংককে। তুষার কাপুরের নাম হচ্ছে পাবলো পুতিনুয়া, রাশিয়া গেলে ভেঙে দেবে। এবং ইউজুয়ালি এই ধরনের সিনেমায় আমরা বডিলি হিউমার দেখতেই পাই, কিন্তু লিটারালি মাখামাখি কেউ অ্যাক্টিং করছেই না, কেউ ডায়লগ ডেলিভারি করছেই না। মানে আমি যদি বলি হাউসফুল 5 এর সৌন্দর্য শর্মা অব্দি এদের থেকে বেটার, তাহলে বুঝতে পারছেন যে এদের পারফরমেন্স কতটা জঘন্য হয়েছে। এবং মাস্তি 1 অনওয়ার্ডস একই স্টোরি রয়ে গেল, শুধু মেয়েগুলো চেঞ্জ হয়ে যায়। মানে একটাই ফিল্মকে 4 বার করে এরা 4 বার কামিয়েছে এবং সংসার চালানোর জন্য জেনেলিয়া ডিসুজা অব্দি একটা ক্যামিও করেছে। এবং ডিফারেন্ট সেগমেন্টসে যদি আমি রেটিং দিই তাহলে আমার পাপ হবে, কারণ এই ফিল্মটা রেটিং এর ঊর্ধ্বে। বেসিক্যালি এটা একটা গ্রেডলেস মুভি যেটাকে বানানো হয়েছে শুধুমাত্র ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য। আই এম প্রিটি শিওর আপনাদের মধ্যে কেউই এই সিনেমাটা দেখতে যাবেন না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট পারপাস এই ভিডিওটা দেখছেন। ওই জন্য আপনারা বুঝতে পারবেন না যে আমার উপর দিয়ে কি ট্রমাটা গেছে। তো ওভারঅল মাস্তিকে আমি 0 অবধি দিতে পারবো না, কারণ ইটস নট আ ফিল্ম। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড অপিনিয়ন্স অন মাস্তি 4। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।